আপনাদের এখানে হরিশ্চন্দ্রপুর মার্কেট আছে। আপনারা মার্কেট করতে যান সংসারের প্রয়োজনের জন্য। মার্কেটে আপনারা কতক্ষণ থাকবেন? যতক্ষণ আপনার কাজ মার্কেটে আছে। এক কথায় মার্কেটে যতক্ষণ আপনার কাজ থাকবে ততক্ষণ আপনি মার্কেটে থাকবেন। তারপর মার্কেটে আপনি ততক্ষণ থাকতে পারবেন যতক্ষণ আপনার পকেটে টাকা আছে। টাকা ফুরিয়ে গেল, আপনার মার্কেটে কাজ থাকলেও আপনি আর মার্কেটে থাকতে পারবেন না, কারণ আপনার মার্কেটে যেটা দিয়ে আপনার কাজ সেটা আপনার কাছে আর নেই। তো আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আমরা আবার চলে যাব আল্লাহর কাছেই। তো আমরা দুনিয়াতে এসেছি ওই মার্কেট করার মতো। যাকে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন, যাকে যতদিন আল্লাহ দুনিয়াতে থাকার সুযোগ দিবেন, সে ততদিন থাকবে। যখন তার পুঁজি হায়াত ব্যালেন্স ফুরিয়ে যাবে তখন আলিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم مغفرة ورزق كريم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা। সেই মুসলিম ছিল কোরআন হাদিস দিয়ে ঘেরা। রচিল তাহার নিজে তাজা খনে বিশ্বের ইতিহাস। সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। ओह जमाना में मुअज़्ज़ज़ थे अहले कुरआन होकर और हम ज़लील अखर हुए तारीखे कुरआन होकर। उपस्थित চলমান সভার অত্র এলাকার সুনামধন্য কৃতি সন্তান, আজকের সভার সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী,
পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের। তিনার শেখানো ভাষা দ্বারা আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরপরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সূরা আল আনফাল থেকে আয়াতে কারিমা পরিবেশন করেছি, সূরা আল মুমিনুন থেকে আয়াত পরিবেশন করেছি, বুখারী ও মুসলিম থেকে একটা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব, যদি আমার মনিব আলোচনা করার তৌফিক দান করেন তো ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে। একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসবেন। এতক্ষণ ধরে আপনারা আয়োজিত সভার উদ্দেশ্য যেটি, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা যথেষ্ট সারা সহযোগিতা করেছেন। আর আপনারা যে উদ্দেশ্যে এসে বসে আছেন, সেই উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে আলোচকরা আলোচনা করেছেন, আমিও সেই দিকে লক্ষ্য রেখে আলোচনা করব। ভাই, আমরা এসেছি জান্নাতুল ফিরদাউস থেকে, আমরা আবার চলে যাব জান্নাতুল ফিরদাউসে। আমরা এই পৃথিবীতে আসার পূর্বে আত্মা জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেখেছিলেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে। ওই ময়দানটির নাম হলো আলামে আরওয়া। সেই আলামে আরওয়াতে আমরা ছিলাম। আল্লাহ পাক একের পর এক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অনেকে পাঠিয়েছিলেন, চলে গেছে, আমরা আছি বর্তমানে এবং আমাদের পরেও অনেকে আসবে। তো মার্কেটে যেটা দিয়ে আপনার কাজ, সেটা আপনার কাছে আর নেই। তো আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আমরা আবার চলে যাব আল্লাহর কাছেই। তো আমরা দুনিয়াতে এসেছি ওই মার্কেট করার মতো। যাকে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখবেন, যাকে যতদিন আল্লাহ দুনিয়াতে থাকার সুযোগ দিবেন, সে ততদিন থাকবে। যখন তার পুঁজি, হায়াত, ব্যালেন্স ফুরিয়ে যাবে, তখন আবার সে ব্যক্তি চলে যাবে। সেই জন্য আমরা এসেছি জান্নাত থেকে, আমরা যাব জান্নাতে। যদি আমরা কোরআন এবং সুন্নাহকে গাইডলাইন মেনে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হব। আর যদি কোরআন এবং হাদিসকে গাইডলাইন মনে না করে ইচ্ছা অনুযায়ী চলি, তাহলে আর সে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়া যাবে না, জান্নাতে পৌঁছানো যাবে না। আপনাদের কাছে আমি বক্তব্য যে বিষয়টা নিয়ে রাখবো ভেবেছি, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে গেলে কি কি গুণ লাগবে, কি কি কাজ করা লাগবে, ওই দিকে লক্ষ্য রেখে কথাগুলি আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলেছেন, পৃথিবীতে যারা মুমিন তাদের জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা জেলখানাতে আছো। মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানানো হয়েছে, আর বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানানো হয়েছে। জান্নাতে আমরা যেদিন চলে যাব, সেই দিন জান্নাতে কোনো বিধি নিষেধ থাকবে না। এটা খেতে পাবে, এটা খেতে পাবে না, এখানে যেতে পাবে, ওখানে যেতে পাবে না, এইরকম কোনো কথা আল্লাহ বলবেন না। বরং আল্লাহ পাক বলবেন, যা মন তাই খাও, যেখানে মন সেখানে যাও। এক কথায় জান্নাতে কোনো বিধি নিষেধ থাকবে না।
তো বেঈমানরা দুনিয়াতে যারা বেঈমান হিসাবে আছে তাদের জন্য কোনো বিধিনিষেধ নেই, তার ইচ্ছা অনুযায়ী চলে, যেখানে মন সেখানে যায়, যা মন তাই খায়। আর জেলখানায় যারা অবস্থান করে তাদের ব্যক্তিগত কোনো ইচ্ছায় তারা চলতে পারে না, জেলার যেভাবে তাদেরকে জেলখানায় রাখে সেভাবেই তাদেরকে থাকতে হয়, যা খেতে দেয় তাই তাদেরকে খেতে হয়। তো আমরা মুমিন হিসাবে রসুলের ভাষা অনুযায়ী জেলখানাতে আছি, তো জেলখানাতে থেকে ব্যক্তিগত কোনো ইচ্ছায় চলতে আমরা পারি না, নিজের ইচ্ছা অনুযায়ী আমরা খেতেও পারি না। যেটা আল্লাহ আমাদের জন্য খাওয়া জায়েজ করেছেন সেটা আমরা খেতে পাবো, আল্লাহ আমাদেরকে যেখানে যেতে বলেছেন সেখানে আমরা যেতে পাবো, যেখানে নিষেধ করেছেন সেখানে আমরা যেতে পাবো না। তো আল্লাহর নবী বলেছেন মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানানো হয়েছে। তো আমরা জেলখানাতে অবস্থান করা বা জেলখানাতে অবস্থান করছি এ মর্মে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যেভাবে দিক নির্দেশনা দিয়েছে বা দিচ্ছে আমাদেরকে সেইভাবে চলতে হবে। যদি আমরা চলি ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো, না চললে আর জান্নাতে যাওয়া যাবে না। এর উদাহরণস্বরূপ একটা বলি, উদাহরণ হলো এ পৃথিবীর মাটিতে একটা প্রাণী আছে, যেই প্রাণীটাকে ঘোড়া বলে আমরা চিনি। এ ঘোড়া নামক একটা প্রাণী আছে। তো এই ঘোড়ার আপনি সামনের দুটি পায়ে দড়ি দিয়ে বেঁধে দেন, সামনের দুটি পা যদি আপনি দড়ি দিয়ে বেঁধেও দেন, এরপরেও ঘোড়াটা দেখবেন লাফিয়ে লাফিয়ে তার কাজ সে পূরণ করতে পারে। এখন ওই সামনের পায়ের সঙ্গে দড়ি বেঁধে লম্বা একটা দড়ি দিয়ে আপনি তাকে বেঁধে দেন কোনো গাছের সঙ্গে বা কোনো খুঁটার সঙ্গে, বেঁধে যখন দিবেন, আর ঘোড়ার একটা বৈশিষ্ট্য আছে, ঘোড়া যখন যে জমিতে চরণ করবে, ঘোড়া যে দিক দিয়ে চড়তে চড়তে যাবে সেই দিক দিয়ে চড়বে, এদিক ওদিকে যাবে না গরু ছাগলের মতো। তো ঘোড়া এখন চড়তে চড়তে দেখছে সামনের একটা জমিতে ধান পেকে লাল হয়ে আছে, শীষগুলি একবারে হিলে হিলে কাত কাত হয়ে আছে। ঘোড়ার লোভ হলো ধান খাবো, যখনই যেতে চেয়েছে তখনই তার পায়ের সঙ্গে যে দড়ি দিয়ে বাঁধা আছে ক্যাচ করে টান দিয়েছে। তখন ঘোড়া বুঝে গেছে আমার আর ধান খাওয়া যাবে না, কারণ আমার ব্যক্তিগত স্বাধীনতা আর নেই, স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে। তো এখন ঘোড়ার বৈশিষ্ট্য হলো যে দিক দিয়ে দড়িটা বাঁধা আছে বা যে দিক দিয়ে দড়িটা আছে সেই দিক দিয়ে দড়ির দিকে মুখ করে চোখ করে তাকাতে তাকাতে একেবারে ঘোড়ার দড়িটা যে জায়গায় শেষ আছে ওই জায়গায় ফিরে আসবে, এসে তাকিয়ে তাকিয়ে দেখবে আর বলবে আমার ব্যক্তিগত সব স্বাধীনতাকে তোমার কাছে হরণ করা হয়েছে, ব্যক্তিগত সব স্বাধীনতা তুমি কেড়ে নিয়েছো, আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা কাজ করবে না, যেভাবে তুমি আমাকে রেখেছো সেভাবেই আমাকে থাকতে হবে। কাজেই আমরা হলাম মুমিন, ব্যক্তিগত কোনো ইচ্ছায় আমরা চলতে পারি না। মুমিনের দড়ি দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করেছেন, আমরা জেলখানাতে অবস্থান করছি। এই জেলখানাতে অবস্থান করার পরেও আমরা যদি ইহুদি খ্রিস্টানদের মতো ব্যক্তিগত স্বাধীনতায় চলি, তাদের মাঝে আর আমাদের মাঝে চলার যদি কোনো পার্থক্য